হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব। তো আমি প্রার্থনাতে যাব। তো রোজ যেমন বলতে কি আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজকের আশীর্বাদে প্রার্থনাতে আসতে পেরেছি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা তারা এই মুহূর্তে ইউটিউব, ফেসবুক যারা দেখতে পেতে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে পিতাকে যারা বিশেষ করে বিভিন্ন প্রান্তের দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজ মধ্যে তাদের জন্য প্রার্থনা করছি পিতা। তোমার ব্যবসা কভার করে তুমি সুরক্ষিত রাখবে যে আজকের আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য যে আজকে তাদের মধ্যে যাচ্ছে পিতাগো, তাদের কানের মধ্যে যে পজিটিভের বাক্য যাচ্ছে পিতাগো, তাদের আজকে থেকে পজিটিভের বাক্য তুমি বিরাজমান করবে যিশু নামতে। পিতাকে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা মানুষ সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা। আমার বিশ্বাস এই বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি পিতা। পিতাকে ওই মুহূর্তে পিতাকে দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 1 পদে প্রভু তোমার বচন বলছে, আমি তোমাদেরকে খন্না যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদা মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদা পৃথিবীর সমস্ত জাতির উন্নত করবেন। পিতাকে সর্বদা আমার বিশ্বাস পিতাকে যে সকল সন্তান শুনছে তারা যেন প্রত্যেক স্থানে পিতাকে বিশেষ করে যারা যে অবস্থা রয়েছে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান রয়েছে পিতাকে তাদের জন্য প্রার্থনা করছি। অসুস্থ তাদের লাশে কভারিং তাদের সুরক্ষিত রাখবে পিতাকে। আজকের যে বার্তা, আজকের যে বাক্য পিতাকে তোমার ইচ্ছাতে পিতাকে তোমার করুণাতে তোমার দয়াতে আমি যে আসতে পেরেছি প্রভাতে, তো তেমনি বলতে কি প্রত্যেকটা সন্তান যে নতুন কি পুরনো সবার জন্য প্রার্থনা করছি পিতাকে দেশ বিদেশের মধ্যে যে সন্তান তাদের জন্য প্রার্থনা করছি। এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষে বিশেষ করে মন্ত্রী মহলের থেকে প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা লাশে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। সমস্ত মনুষ্য জাতিকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসির নাম থেকে ছিলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া। প্রভু তোমার বাক্য দ্বারা আমি আজকে যাব। তো বাক্য দ্বারা বলতে কি যে সর্বদাই গীত সংগীতা তার 31 অধ্যায় 1 থেকে 2 পদ পর্যন্ত, 1 থেকে সদবা আমি তোমার শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। তোমার ধর্মশীলতা আমাকে রক্ষা করো, আমার দিকে কর্ণপাত করো, সুতরাং আমাকে উদ্ধার করো। আমার দৃঢ়শৈল হও, আমার ত্রাণক দুর্গেহ হও। হালেলুয়া। যে প্রভুর বচন এখানে বলছে যে সর্বদা গীত সংহিতা তার 31 অধ্যায় 1 থেকে 2 পদ পর্যন্ত আমি বচনটা শেয়ার করলাম যে প্রভু স্তুতি হোক। এখানে কি বলছে? সদবা তুমি কি বলছে? আমি তোমার সদবা আমি তোমার শরণ রয়েছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিয়ে না। ঈশ্বর কখনো লজ্জিত হইতে দেয় না। তো তেমনি পিতার বাক্য যখন তুমি শুনবে অবশ্যই কখনো লজ্জিত হবে না। যে মসীয় ব্যক্তি যে ঈশ্বরের সন্তান যে সেবা করছে সে কখনো লজ্জিত হবে না। যে মেহনত করছে তার মেহনতের ফল অবশ্যই পিতা পরমেশ্বর দেবে, অবশ্যই পিতা পরমেশ্বর কাছে পাবে। তো তেমনি বলতে কি পিতার বাক্য অনুসারে যখন চলবে পিতা তখনই আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা আজকের বিশেষ করে যে গীত সংহিতা, বিশেষ করে আমি এই মুহূর্তে বাক্যতে যাব। তো গীত সংহিতা তার 31 থেকে 16 পদে প্রভুর বচন বলছে কি 16 থেকে একদম 17 পদ পর্যন্ত, তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো, সদাবু আমাকে লজ্জিত হইতে দিও না। সদাবু আমাকে কি লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমাকে ডাকিয়াছি। হালেলুয়া। কেননা আমি তোমাকে ডাকিয়াছি। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো তেমনি 18 বলছে দুষ্টুগণ লজ্জিত হোক, পাতালে নীরব হোক, সে মিথ্যাবাদী অষ্টধর সকল বাবা হোক যিশু নামেতে, বাবা হোক যিশু নামেতে। আমি এই মুহূর্তে অঙ্গীকার করি সমস্ত দুষ্ট আত্মা, কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা বাবা হোক যিশু নামেতে, বাবা হোক যিশু নামেতে। শয়তান তোর কোনো অধিকার নেই, শয়তান তোর কোনো অধিকার নেই। আজকের পর থেকে শয়তান, কুচিন্তা, ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করি যিশু নামেতে, আমি ক্যান্সেল করি যিশু নামেতে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম ইজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যে সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকে যে বিশেষ করে যে বাক্যতে তুমি নিয়ে এসেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা যত বাক্যের মধ্যে জুড়ে থাকবো, যত বচনের মধ্যে জুড়ে থাকবো, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তিনি কি আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য আমাদের দিয়েছে। তো তেমনি বলতে কি যে আমরা যদি সেই বাক্য অনুসারে না চলি তাহলে আমাদের কি করে শিক্ষা হবে। আজকের বিশেষ করে শিক্ষাগুলো আমি কেন পৌঁছাচ্ছি? তো তেমনি বলতে কি যে হিত উপদেশ যারা নতুন বা পুরানো, অবশ্যই হিত উপদেশ বিশেষ করে তার হিত উপদেশ 23 অধ্যায় তার 13 থেকে একদম 19 পদ পর্যন্ত আমি অনেক আগে শেয়ার করেছিলাম। তো এই স্টার্টিং বলছি, বালককে শাসন করিতে কিটে করিও না, তুমি দণ্ড দ্বারা তাহাকে মারিলে সে মরিবে না, তুমি তাহাকে দণ্ড দ্বারা প্রহর করিলে পাতাল হইতে প্রাণকে রক্ষা করিবে। একটা জিনিস ভাববে, সন্তানকে অবশ্যই তোমার শাসন করার কর্তব্য আছে, যে কোনো মা যে কোনো বাবা, কিন্তু এমন শাসন করবে না তাতে সে কি কষ্ট পায়। তাকে বুঝাতে হবে, তাকে মুখে বলতে হবে। তো তুমি বাবা এটা করতে নিতে হবে। একটা জিনিস কি যে সর্বদাই আজকের মানুষ হয়তো বুঝতে পারছে না, জগতের
ঈশ্বরের বা যারা ঈশ্বরের সন্তান, যারা আত্মিক সন্তান, তাদেরকে বিশেষ করে আমি বলছি একটা জিনিস কি, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবার ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানকে সর্বদাই আশীর্বাদের প্রার্থনা করুন। অবশ্যই আশীর্বাদে পরিণত হবে। তো সেই আশীর্বাদের প্রার্থনা কি, যে সবথেকে মেন জিনিস, যে কোনো মা, যে কোনো বাবা, আজকের কেন আমি কেন বলছি অবশ্যই আশীর্বাদের বাক্য, আশীর্বাদের প্রার্থনা করা, আশীর্বাদের অঙ্গীকার করা খুব জরুরি, খুব জরুরি। হালেলুয়া। বৎস তোমার চিত্ত যদি জ্ঞানশালী হয়, এখানে বলছে 15 বৎস তোমার চিত্ত যদি জ্ঞানশালী হয় তবে আমারও চিত্ত আনন্দিত হইবে। হালেলুয়া। বাস্তব কি, আমার চিত্ত উল্লাসিত হইবে যখন তোমরা অষ্টধর ন্যায়বাদী হয়। তোমরা মন পাপীদের প্রতি হিংসা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন সদাবুর ভয়েতে থাকো, কেননা শেষ ফল অবশ্য গাছে, তোমার আশা ছিন্ন হইবে না। বৎস তুমি শোনো, জ্ঞানবান হও, তোমার হৃদয় সৎ পথে চালাও। একটা জিনিস কি, এখানে প্রভুর বচন বলছে হৃদয়টা কি করতে হবে, সৎ পথে চালাতে হবে। আমি জানি হয়তো আমার সন্তানকে হয়তো আমি টর্চার করেছি, আমি জানি হয়তো আমার সন্তানকে হয়তো আমি কুকথা বলেছি, সেটা কি করবো, যে পিতা ওই সন্তান ছোট্ট ইউথ সন্তান, ওকে তুমি ক্ষমা করো, ওকে তুমি মার্জনা করো প্রভুকে সর্বদাই। এই মুহূর্তে যে সকল মা, যে সকল বাবা তারা শুনছে, অবশ্যই অঙ্গীকার করতে পারে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আমি না জানতে আমার সন্তানকে আমি অঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করেছি সামতে, আমি ক্যান্সেল করেছি সামতে, তাদের জীবনে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাকে সমস্ত ব্লাক যে তুমি ক্যান্সেল করেছি সামতে, এই মুহূর্তে যে সকল সন্তানরা শুনছে পিতাকে প্রত্যেকটা জনের জন্য প্রার্থনা করছি, সবাই আশীর্বাদের বাক্য অঙ্গীকার করো। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা স্কুল কলেজের মধ্যে যে সকল ইউথ সন্তান, পিতাকে সর্বদা ছোট্ট ইউথ, তাদের জন্য প্রার্থনা করছি, যিশুর ব্লাড সে কভার করি পিতা, তুমি স্বর্গদূত দিয়ে ঘিরে রাখো পিতাগো। তাদের বিশেষ করে উপযোগিত যে ইউথ পিতাগো, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, তাদের যে স্বপ্ন আছে পিতাগো, তাদের তুমি স্বপ্ন সাকসেসফুল করো, সেই পজিটিভ স্বপ্ন তুমি সাকসেসফুল করো পিতা। পিতাগো প্রত্যেকটা সন্তানের নামে প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো উপযুক্ত বয়স পিতাগো, পিতাগো সর্বদাই কোনো শয়তানের আত্মা যেন তার মধ্যে না কাজ করতে পারে, কোনো বিচলিতের আত্মা যেন না কাজ করতে পারে, আমি ক্যান্সেল করি সামতে, তাদেরকে নেগেটিভ থেকে তুমি সর্বদাই পিতাগো দূরে রাখো পিতাগো। পিতাগো তোমার অন্তরের মধ্যে রাখো পিতাগো, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতাগো। পিতাগো সর্বদাই তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। আমি তোমার দাস হতে প্রার্থনা করছি, সমস্ত স্কুল কলেজের মধ্যে যে সকল শিক্ষক শিক্ষিকা, আমি প্রত্যেক জনের জন্য প্রার্থনা করছি, তারা যেন আর সুন্দরভাবে শিক্ষা দিতে পারে পিতা, তাদেরকে আরো তুমি দীর্ঘায়ুতে আশীর্বাদ করো পিতা। সর্বদা তারা তো চেষ্টা করছে পিতাগো, যে প্রত্যেকটা সন্তান যেন সুন্দর থাকে, তাদের জন্য পিতাগো আজকের পর থেকে কোনো শয়তান যেন তাদের দুর্নাম না করতে পারে সামতে, আমি ক্যান্সেল করি সামতে, আমি ক্যান্সেল করি সামতে পিতাগো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা শুনতে পাচ্ছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। আজকে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের প্রার্থনা পিতাগো, সর্বদা এই প্রার্থনা সে মিষ্টি মহান যিশু নাসেরের নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, যে সত্যি কথা বলতে কি, ঈশ্বর আমাদেরকে বলতে কি যে কাজ দেয়, তো তেমনি বলতে কি ঈশ্বরের ওয়ার্ড থেকে কিন্তু সেসব কাজ আসছে। একটা জিনিস ভাবি, ঈশ্বরের ওয়ার্ড থেকে একটা কাজ আসছে। যে কোনো ব্যক্তি যে চাকরি করছে সেটা কিন্তু ঈশ্বরের দেওয়া, যে বলতে কি রোজ রুটি মানে কি রোজ যে দিন মজুরি করছে সেটাও বলতে কি পিতা পরমেশ্বরের দেওয়া। একটা জিনিস কি, যে হয়তো বলতে কি, যে হয়তো সত্যি কথা অনলাইনের মধ্যে যে কাজ করছে, হয়তো বলতে কি যে আজকে যে ইউটিউবের মধ্যে যে কাজ করছে, তো তেমনি বলতে কি সেটাও পর্যন্ত ঈশ্বরের কিন্তু দেওয়া, ঈশ্বরের আশীর্বাদ। তোমাকে না দিলে তোমার কোনো ক্ষমতা নেই। তো তেমনি বলতে কি একটা পিতা পরমেশ্বরের দ্বার, যে সর্বদা মানুষ কিন্তু সর্বদা জগতে বলে যে আমি এইটা করি, আমি ওটা করি, আমি সেটা করি। আরে ভাই, তুমি কিছুই করো না, ঈশ্বর তোমাকে দিয়েছে, পিতা তোমাকে দিয়েছে। তো তেমনি বলতে তোমারই বলতে কোনো জিনিস নেই, আমার বলতে কোনো জিনিস নেই। তো তেমনি বলতে কি আমরা ঈশ্বরের কাছে আজকের আশীর্বাদে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা। পিতাকে সর্বদাই ইউটিউব ফেসবুকের মধ্যে যারা বিশেষ করে অনলাইনের মধ্যে যারা কাজ করছে, বিশেষ করে তারা যে বিশেষ করে চ্যানেল ছেড়ে দিতে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে বিশেষ করে তাদের বংশ পরম্পরা থেকে তোমার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। তাদের বিশেষ করে পিতা দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। পিতাকে তারা যে বিশেষ করে যে ভালো জিনিসটা তারা চেষ্টা করছে, যে ভালোভাবে ভালো শিক্ষাটা পৌঁছানোর জন্য পিতাকে তাদেরকে আরো আশীর্বাদ করো। আমি সমস্ত নেগেটিভ আমি ক্যান্সেল করি সামতে, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাকে। আজকের পর থেকে নেগেটিভ আমি ক্যান্সেল করি সামতে পিতাকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তানরা শুনছে বা দেখছে পিতাকে, তাদের জীবনে সেই ভালো শিক্ষা তুমি নিয়ে আসো যিশু নামে পিতাকে। তাদের মধ্যে থেকে কুচিন্তা ব্যভিচারাত্মা আমি ক্যান্সেল করি সামতে পিতাকে। সর্বদা আজকের এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা করি পিতাকে। যে মা, যে বাবা হয়তো সে শুনছে পিতাগো, তাদের সন্তানকে পিতাগো সঠিকভাবে যেন শিক্ষা দিতে পারে পিতাগো, তাদের সন্তান পিতাগো সঠিকভাবে পিতাগো তারা আশীর্বাদের বার্তা, আশীর্বাদের প্রার্থনা শুনছে পিতাগো, তার জন্য প্রত্যেকটা বাবা তারা যেন সেই অঙ্গীকার করতে পারে, আশীর্বাদের অঙ্গীকার করতে পারে। তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা। বিভিন্ন কাস্ট, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত থেকে তারা দেখছে পিতাগো, আমি প্রত্যেকটা সন্তান নামে প্রার্থনা করছি পিতাগো। আজকের পর থেকে পিতাগো তাদের মধ্যে তুমি কুচিন্তা তুমি ক্যান্সেল করে দিচ্ছ নামতে পিতাগো। সর্বশক্তিমান পিতাগো, আমার লাইফ তুমি যেমন চেঞ্জ
করেছো পিতা, আমার লাইফটা তুমি যেমন চেঞ্জ করেছো প্রত্যেক সন্তানের লাইফ তুমি চেঞ্জ করবে দেখো, তাদেরকে পজিটিভ শিক্ষা দেবে দেখো, তাদের মন থেকে অঙ্গীকার ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করি যিশুর নামে, আমি ক্যান্সেল করি নামতে, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক, সবাইকে ঈশ্বর ভালো রাখুক। তো তেমনি যে আমরা সত্যি কথা বলতে কি যে সবার জন্য আমরা প্রার্থনা করি, তো ঈশ্বরের গৌরব হোক, তো আমার জন্য সবাই প্রার্থনা করবে। তো তেমনি যে প্রার্থনা বলতে কি যে পরস্পর যদি অপরের জন্য আমরা ভালোবাসি বা অপরের জন্য যখন প্রার্থনা করব তখন বলতে কি আপনা আপনি তার হয়ে গেছে। তো তেমনি বলতে কি আমরা আজকের যে সেই যিশু, যে আমাদের যিশু বলতে কি সে ধর্ম নয়, সে কিন্তু জাত নয়, সে কিন্তু আমাদেরকে কিন্তু কি করছে বদলে দিয়েছে। আজকে সত্যি কথা বলতে কি যে বিশ্বাসের সহিত তাকে যে গ্রহণ করবে, আমি এমন বলছি না যে যিশুকে গ্রহণ করলে তুমি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, তুমি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। একটা জিনিস কি তোমার মন মন্দির ঈশ্বর আছে, তুমি যদি বিশ্বাস করে যে পিতা পুত্র পবিত্র আত্মা ওই সন্তানকে তুমি যদি সুস্থ করতে পারে, ওই সন্তানকে তুমি নেশা থেকে যদি মুক্ত করতে পারে, ওই সন্তান যদি গভর্নমেন্ট জব পেতে পারে, ওই সন্তান দেখছি যে ক্যান্সার থেকে ভালো হতে পারে, ওই সন্তানকে দেখছি প্যারালাইসিস থেকে ভালো হতে পারে, ওই সন্তান থেকে বলতে কি বহুত পীড়িত তার থেকে সুস্থ হতে পারে। তো তেমনি আজকের বলতে কি অন্ধ দেখছে, বাবা কথা বলছে, ল্যাংড়া চলছে, আমি দেখতে পাচ্ছি অনলাইনের মধ্যে, সে যদি সুস্থ হতে পারে প্রভু, তাহলে আমাকে কেন সুস্থ করতে পারো না? আমি কি দোষ করেছি তোমার কাছে? তুমি প্রভু বলে পিতার বাক্যে বলেছো যে যিশু কি বলেছে, যে যিশু বলেছে যে আমি ভালো মানুষের জন্য আসিনি, আমি পীড়িতদের জন্য আসছি, অসুস্থর জন্য আসছি। তো তেমনি বিশেষ করে আমি অনেকবার ওই বাক্যটা শেয়ার করেছি, বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 10 পদে। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলছে যে আর এখানে পরিষ্কারভাবে লেখা আছে, তো তিনি বলতে কি পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন। আর দেখো অনেক করগ্রাহী ও পাপী এসে তাহার যিশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল, তাহা দেখিয়া ফরিসীরা কহিল, কি কহিল? ফরিসীরা কহিল তাহা দেখিয়া ফরিসীরা কহিল তোমাদের শিষ্য তাহারা শিষ্য ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী পাপীদের সঙ্গে ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া। কেউ যে সুস্থ লোকেদের প্রয়োজন নেই, বরং কি পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো বচনের মর্ম কি, আমি দয়া চাই বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসছি, এখানে পরিষ্কার লেখা আছে। তো তেমনি বলতে কি জাত নয় ধর্ম নয় কিন্তু আমাদের বদলেছে। তো আমি এই মুহূর্তে প্রার্থনা দেবো সর্বশক্তিমান ঈশ্বরের তো মহান ধন্যবাদ করি পিতাকে আজকের এই বাক্য দেওয়ার জন্য, আজকের আশীর্বাদের বার্তা আশীর্বাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে যে আজকে যারা প্রার্থনা পাচ্ছে পিতাগো, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো, বিশেষ করে পিতাগো সর্বদা আজকের এই মুহূর্তে এই বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার আজ্ঞা অনুসারে যেন আমি সবসময় যেন সবার জন্য দয়া করতে পারি, সবার জন্য প্রার্থনা করতে পারি পিতা। আমি সালাম যিশুর নামে চাইলাম, আমেন আমেন।